যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন, এবং মিটিংটা এবার কন্টিনিউ করব। অলরেডি সময় হয়ে গেছে, অনেকেই মিটিং অ্যাটেন্ড করেছে, এবং আজকেও নোটিফিকেশন আমরা দিয়েছিলাম যে একটা গুরুত্বপূর্ণ আপডেট, এবং সেটা পুরোটাই স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা দেখব এবং সেই ডিটেলসটা জানা এবং বোঝার চেষ্টা করব। সো যারা যারা হ্যান্ড রাইজ করেছিলেন সবাইকে অ্যালাউ করে দিয়েছি, আপনারা আপনাদের কোশ্চেন রাখতে পারেন। হ্যালো আসমাত স্যার। হ্যাঁ, বলুন। বলছি যে আপনি বলেছিলেন যে খুব সম্ভবত এই মাসের ভিতরে আমরা উইড্রো পাবো, এটা কি পাবো, আশা করা যায়? একদম স্যার, 100%। আপনার কথা শুনতে খুবই ভালো লাগে, যে সবগুলো কথা বলেন আমরা সারাদিন পরে দীর্ঘ দীর্ঘ আগ্রহে বসে থাকি এইসব কথাগুলো শোনার জন্য, ভালো ভালো আপডেট পাওয়ার জন্য। জি জি। আর আজকে যে আপডেটটা দেব একটু পরেই, মানে আমরা সত্যিই প্রত্যেকেই অবাক হয়ে যাবেন যে এত কিছু হচ্ছে সিস্টেমে। সো একটু ওয়েট করো, এবং আমরা স্ক্রিন শেয়ার করে পুরো ডিটেলসটা জানা এবং বোঝার চেষ্টা করব। ওকে। হ্যাঁ, ওকে ওকে। ওকে স্যার, থ্যাংক আপনি, ইউ। তো হ্যাঁ আপনি continue। ওকে স্যার। ওকে, আমরা এবার ডেকে নেব আমাদের সাজিদ মণ্ডলকে। সাজিদ, এসো এবং কন্টিনিউ করো। ওয়েলকাম। এবং সবাইকে রিকোয়েস্ট করব স্যার, সবাই থ্যাংক ইউ। সিস্টেমটাকে একটু সময়, অবশ্য আজকে মিটিংটা হয়তো লং হতে পারে, বাট কোনো প্রবলেম নেই, কারণ আমাদের এখন শিখতে হবে, জানতে হবে যে সিস্টেমগুলো কোম্পানি নিয়ে আসছে সেগুলো সম্পূর্ণ আমরা সবাই অজানা, আমরা কেউ সিস্টেম সম্বন্ধে কোনো কিছুই জানি না, রাইট? সো এখন আমাদের কাছে সময় আছে, এখন যদি আমরা 10-5 মিনিট একটু বেশি দিয়ে বিষয়গুলো যদি একটু জানতে পারি, শিখতে পারি, তাহলে যে সিস্টেমটা আপগ্রেড আনতে চলেছে সেইগুলো আগামী আসা দিনগুলোতে আমাদের জন্য বেনিফিট হবে প্রত্যেকের, রাইট? সো সবাইকে বলবো একটু ধৈর্য ধরে মিটিংটা শুনবেন, এবং যে স্ক্রিন শেয়ার গুলো করা হচ্ছে সেগুলো ধৈর্য ধরে দেখা এবং বোঝার চেষ্টা করবেন। সো সাজিদ, কন্টিনিউ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আসমত স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং সমস্ত কমিউনিটিকে আমার তরফ থেকে ধন্যবাদ। এবং আমাদের আজকের এই যে আপডেটটা দেখা গেছে, সেদিক থেকে যদি দেখি, আমাদের কোনো আর ডিপোজিট কিন্তু আর করতে হচ্ছে না, এবং আমরা কিন্তু যদি উইথড্রল চালু করে কোম্পানি করবে, তো 100% করলে আমরা পুরো ফার্স্ট চান্সেই আমরা উইথড্রল নিতে পারবো, এইটুকখানি আমার গ্যারান্টি আছে। কারণটা হলো, আমরা শুধু আমাদের এই গ্রুপটাকে একটু 9টার থেকে চালু হয় মিটিং, সবাই আসুন এবং বুঝুন। একটু বলতে পারি যে যদি ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ যদি উইথড্রল পায়, আমরাই ফার্স্ট পাবো, এই গ্রুপ থেকে ফার্স্ট উইথড্রল পাবে সব কমিউনিটি। এটুকু আমি আশা দিতে পারি সবাইকে। এবং স্ক্রিন শেয়ারিং করে আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখানো দেখানো আছে। ঠিক আছে, আচ্ছা স্যার, আপনার স্ক্রিনটা শেয়ারিংটা স্ক্রিন বন্ধ করুন। কন্টিনিউ আছে, থাক, তুমি শেয়ার করো, ওকে। আর আচ্ছা, তুমি ওকে কন্টিনিউ ওকে করো। আর সবাইকে একটা কথা বলি, দেখুন, ওকে। একটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি, মানে যেটুকু কনফার্ম হয়েছে আমরা আর কি, যে উইথড্রল চালু হলে প্রথম রাউন্ডের উইথড্রল কিন্তু এই সুন্দরবন গ্রুপে যারা আছি আমাদের 100% চেষ্টা থাকবে, এবং আমরা চেষ্টা করব যাতে প্রথম রাউন্ডের উইথড্রল আমরা নিতে পারি, কারণ উইথড্রল যেটা আমরা যে টাইমটা, মানে যেটুকু অ্যানালাইজ করছি, যে হয়তো 15 ওয়ার্কিং ডে, মানে 15 দিনের জন্য এটাকে কোম্পানি কন্টিনিউ করবে, কারণ কোম্পানির হাতে সময় খুব কম, কাজ অনেকটা বেশি, সেটা আমরা নিজেরাও অ্যানালাইজ করছি। কারণ এই মুহূর্তে আমাদের পুরো সিস্টেমটা কিন্তু স্টপ হয়ে আছে, কোনো ইনকাম কিন্তু আমরা করতে পারছি না, কোম্পানি করতে পারছে না। কিন্তু এখন আমার একটা সিচুয়েশন এসে গেছে, কোম্পানি তার সিএক্স ডিএক্স লিস্টিং এ যেতে গেলে প্রথম রাউন্ডের উইথড্রল কিন্তু কোম্পানিকে দিতে হবে, আর সেটা কোম্পানি চেষ্টা করছে ম্যাক্সিমাম যাতে শর্ট টাইমে সেটাকে ক্লিয়ার করা যায়। সো অ্যাপ্রক্স একটা, যেটা যেটুকু অ্যানালাইজ করলাম এবং যেটুকু জানতে পারলাম, যে 15 ওয়ার্কিং ডে, মানে 15 দিনের জন্য উইথড্র সিস্টেমটা চালু থাকবে। কিন্তু এই 15 দিনের ভিতরে আমরা সুন্দরবন যারা গ্রুপে আছি, আমাদের একটাই চেষ্টা থাকবে, কমসে কম আমরা 3বার তো পারবো না, বাট 2বার যাতে আমরা 100% উইথড্র নিতে পারি, সেই চেষ্টা আমাদের প্রত্যেকের থাকতে হবে। আর তার জন্য কি করতে হয় সেটা আমরা সবাই এক অপরের হাত ধরে করব, রাইট? কিন্তু এটার জন্য আমাদেরকে একটু অ্যাক্টিভলি থাকতে হবে, এবং আমরা গ্রুপে যে নোটিফিকেশন গুলো দেবো, চাই সে রাত রাত হোক, সকাল হোক, দুপুর হোক, বিকেল হোক, সেই নোটিফিকেশন গুলো ফলো করতে হবে, ওকে। সো সাজিদ, কন্টিনিউ। সবাইকে বলবো ওয়েট করুন এবং ধৈর্য ধরে সিস্টেমটা দেখুন এবং অ্যানালাইজ করুন এবং শিখুন, বোঝার চেষ্টা করুন। ওকে, কন্টিনিউ। হুম, থ্যাংক ইউ। আগে দেখতে হবে যে সিস্টেমের মধ্যে আমরা নোভা এনএফটির মধ্যে এখনো আছি, লগ ইন করে অনেক কিছু দেখতে পাচ্ছি, এবং ওখানে কিন্তু কোনো আপডেট দেখতে পাচ্ছি না যে এই আপডেশনটা হয়েছে বা অমুক আপডেশন হয়েছে, কিচ্ছু কিন্তু দেখতে পাচ্ছি না এই কদিন ধরে। কিন্তু আসল আপডেশনটা কোন জায়গায় হচ্ছে সেটা বুঝতে হবে। কোম্পানি যদি সত্যি কোনো
নোভা এনএফটির মধ্যে আপডেশন করা, তো তাহলে আমরা দেখতে পেতাম, কিন্তু দেখা যাচ্ছে না। আসল আপডেশন হচ্ছে ট্রেজার নোভা, এই অ্যাপ্লিকেশনে কিন্তু আসল কিন্তু কাজ হচ্ছে। এক সেকেন্ড আমি একটু দেখাচ্ছি। এটা হলো আমাদের ট্রেজার নোভা, ঠিক আছে। এখানে দেখুন কোম্পানি যে নোটিশ দিয়েছিল 2 দিন আগে, সেখানে কিন্তু যে এনএফটি গুলোর উল্লেখ করেছে নোটিফিকেশনে, সেই এনএফটি গুলোই কিন্তু এইগুলোই কিন্তু সেই এনএফটি গুলো, বুঝছেন। আর একটা যে মূল বিষয় যেটা, দাঁড়ান, টিউটোরিয়াল যেটা আছে দেখতে পাচ্ছেন এইটা, এখানে যদি যাই আমি আগের দিন একটা পারফরমেন্স রেট এবং গ্রেড যেটা আছে আমাদের treasure.net যে ইউআরএল যেটা আছে, তার যে পারফরমেন্স রেট আমি দেখিয়েছিলাম আগের দিন, যে এতটাই মানে কম, যে কোনো একটা বড় কিছু কোনো ভিডিও কোনো ফাইল আপলোড হতে কিন্তু চলেছে। কিন্তু সর্বশেষে যেটা দেখা গেল সেটাই কিন্তু হয়েছে, একটা ফাইল কিন্তু আপলোড হয়েছে, ভিডিও আপলোড, যেখানে হচ্ছে কিভাবে আপ করা হবে, কিভাবে ডিপোজিট করা হবে, এইভাবে কিন্তু সব আছে। আমি এক একটা করে ভিডিও আমি আপনাদের সবাইকে দেখাবো যে আমরা কিভাবে ট্রেজার এনএফটি তে করতাম। এক সেকেন্ড একটু ওয়েট করুন। এক সেকেন্ড, দেখা যাচ্ছে স্ক্রিন ক্লিয়ার? হ্যালো? লাউড অ্যান্ড ক্লিয়ার, কন্টিনিউ। তাহলে এই যে ভিডিওটা দেখে আমরা বুঝতে পারলাম যে এটা ট্রেজার এনএফটিরই কিন্তু অংশ। এটা কিন্তু ডোমেইন, আমাদের যে ডোমেইন যেটা কিভাবে চেঞ্জ হবে সেটাও বলে দিচ্ছি। আমাদের নোভা এনএফটি অ্যাপটাকে কিন্তু আপডেশন করিয়ে কিন্তু চেঞ্জ হবে। নতুন কোনো অ্যাপ আসছে না, ট্রেজার নোভার কোনো নতুন কোনো অ্যাপ আসছে না। এখানে ডিপোজিট করতে হবে, কিভাবে রিজার্ভেশন করতে হবে, কিভাবে সব কিছু কিন্তু আপনারা নিজেরাই দেখতে পাবেন। কিন্তু এইটুকু বলছি যে কেউ লগ ইন করতে যাবেন না, কারণ এখন লগ ইন হচ্ছে না। আমরা যখনই লগ ইনটা করতে পারবো আমাদের নোভা এনএফটির ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, তখনই আপনাদের সবাইকে ইনফর্ম দিয়ে দেবো এবং একটা এমার্জেন্সি মিটিংও ডাকবো, অবশ্যই ডাকবো। এবং কিভাবে গুগল বাইন্ড করতে হবে, কিভাবে ওয়ালেট বাইন্ড করতে হবে, সবকিছুর ভিডিও কিন্তু আছে। এবং এইটা যদি ভালো করে দেখি আমরা, ট্রেজার এনএফটি কিন্তু, এক সেকেন্ড আমি এটা একটুখানি দেখিয়ে দিই। হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। দাঁড়ান এক সেকেন্ড, স্ক্রিন শেয়ার কেটে গেছে। আজমল স্যারের কেটে স্ক্রিন গেছে? শেয়ার চলছে। আজমল স্যার স্ক্রিন শেয়ারটা অফ করুন। ক্লিয়ার আছে এবার? কন্টিনিউ সাজিদ। হ্যাঁ, ভিডিওটা দেখা গেছে তো? একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু অনেক জিনিস আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং একটু নিচের দিক যদি আমরা দেখি, তার আগে আমি দেখাচ্ছি নোভা এনএফটি। তার আগে আরেকটুখানি নোভা এনএফটিটা দেখিয়ে দিই। নোভা এনএফটি তেও কিন্তু যখন আমাদের এক সেকেন্ড দেখুন, ঠিক আছে, কিভাবে সাইন আপ করতে হবে, কিভাবে ডিপোজিট করতে হবে, কিভাবে রিজার্ভ, কিভাবে উইথড্রল, সবকিছুর ভিডিও কিন্তু এর মধ্যেই কিন্তু দেওয়া আছে, ঠিক আছে।
আর ব্যাকে গিয়ে যদি আমরা দেখি এই জায়গাটায় নিচে দেখতে পাবো যে নোভা টেকনোলজি আইএনসি এবং তার পাশে আছে প্রাইভেসি পলিসি এবং আছে টার্মস অফ সার্ভিস। এর মধ্যে থেকে কিন্তু কিছু কিছু স্ক্রিনশট কিন্তু গ্রুপে দেওয়া হয়েছে, একটু দেখে নেবেন সবাই। আর আমরা যদি এর মধ্যে যদি একবার যাই, টার্ম অফ সার্ভিসে যদি যাই, দেখুন এটা কত সালে দেওয়া হয়েছে, 2022 সালে। 2022 সালে কিন্তু এটা দেওয়া হয়েছে এবং কোন মাসে, সেপ্টেম্বর মাসের 6 তারিখে। তখন কিন্তু আমাদের নোভা, সরি, ট্রেজার এনএফটি কিন্তু তখন লঞ্চ করেছিল। এবং এই জায়গাটা একটা জিনিস দেখুন উল্লেখ আছে, ট্রেজার ফান্ড। ট্রেজার ফান্ড থেকে কিন্তু এই নোভা এনএফটিটা এসেছিল। ঠিক আছে, এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে তার সম্পূর্ণ এখানে প্রচুরই বড় এটা টার্ম অফ ইউজ, কিভাবে ইউজ করতে হবে, কি কি ক্রাইটেরিয়া আমাদের মেনে চলতে হবে। আর কোম্পানি আমরা এমন মানে কি ওদের ক্রাইটেরিয়া অনুযায়ী চলবো যাতে ভুল না হয়, সবকিছু কিন্তু এর মধ্যেই দেওয়া আছে, এই লেখাটার মধ্যেই কিন্তু সব দেওয়া আছে। ঠিক আছে। আর যদি আমরা এবার দেখি, এটা তো ট্রেজার ফান্ড থেকে কিন্তু নোভায় গেছে। এবার আমরা যদি দেখি ট্রেজার নোভা, এক সেকেন্ড, এক সেকেন্ড, এই যে ট্রেজার নোভার যদি আমরা টার্ম অফ সার্ভিসে যদি যাই, একদম নিচে ছোট করে লেখা, এক সেকেন্ড, এটাও দেখুন কত সালে হয়েছে, 2022/9/6। এবং টার্ম অফ ইউজ দেখুন এই জায়গাটা কি কি দেওয়া আছে, দেখুন ট্রেজার ফান্ড থেকেই ট্রেজার এসেছিল। সেকেন্ড, কিন্তু এটা কিসের মাধ্যমে এসেছিল, নতুন অ্যাপের মাধ্যমে, কিন্তু আপডেশন না। তার জন্য কিন্তু এই জায়গাটায় কিন্তু এখনো ট্রেজার ফান্ড লেখা আছে, কারণ আমাদের নোভা এনএফটির কিন্তু নতুন কোনো অ্যাপ আসছে না, দ্বিতীয় ডোমেইনটার কোনো অ্যাপ আসছে না, হচ্ছিল আমাদের আপডেশন। শুধু আপডেশনের মাধ্যমেই কিন্তু আমাদের এরকম লোগো কিন্তু চলে আসবে, যেটা আমরা ট্রেজার এনএফটি তে থাকার সময় আপডেশন করিয়ে কিন্তু এই ট্রেজার ফান্ডে এসেছিলাম। এখন আমরা দেখবেন ট্রেজার, সরি, নোভা এনএফটি থেকেও কিন্তু একটা আপডেশনের মাধ্যমে কিন্তু এই ট্রেজার নোভা এনএফটি কিন্তু হয়ে যাবে, কারণ তার বেশ কিছু প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। এবং এর যদি দেখি, এক সেকেন্ড, প্রাইভেসি পলিসি যদি দেখি, এখানেও কিন্তু পুরো ক্রাইটেরিয়া দেওয়া আছে কিভাবে এই আমরা এই যে ট্রেজার নোভা ডট নেটের কিন্তু অফিসিয়াল কিন্তু অফিসিয়াল মেল কিন্তু খুলে দেওয়া হয়েছে। ঠিক আছে। এবং এটা 18/3/2026 কিন্তু হয়েছে, 18/3/2026। ঠিক আছে। এবং হচ্ছে যে নোভা এনএফটিতে যদি আমরা দেখি, তাও দেখবো 18/3/2026 দেখতে পাবো। তাও একবার দেখিয়ে দিই আপনাদের। আর আগের দিন আপনাকে দেখানো, আপনাদের সবাইকে দেখানো হয়েছে যে এনএফটির সাথে কি লিঙ্ক আছে, একই কন্ট্যাক্ট অ্যাড্রেসের কিন্তু নোভা এনএফটির মধ্যেও যা এনএফটি আছে আমাদের এনএফটি কিন্তু আছে। এবং এটা যদি লগ ইন করতে যাই, লগ ইন কিন্তু হবে না। আজকেও একবার ট্রাই করে দেখছি আপনাদের সামনে। লগ ইন কিন্তু হবে না এখনো, কারণ এটা এখনো সম্পূর্ণভাবে কিন্তু লাইভ হয়নি। এটা আমাদের আপডেশনের মাধ্যমে, এটা যত সম্ভব মনে হচ্ছে আমরা এই মাসেই আপডেশনের মাধ্যমে কিন্তু নোভা, ট্রেজার নোভায় কিন্তু চলে যেতে পারি। এবং আরো কটা জিনিস আমরা মানে ফলো করলাম, এক সেকেন্ড, সেটা আমি এই এখানে ইউআরএলটা আমি স্ক্যান করে দেখাচ্ছি। ফার্স্ট আমি দেখেন নোভা এনএফটি ইউআরএল, নোভা এনএফটি ডট এক্স ওয়াই জেড। এখানে যদি আমরা দেখি যে এর মধ্যে যে এগুলো ভেরিফাই ক্লিয়ার আছে কিনা, ডিটেকশন যদি দেখি আমরা, এই যে ডিটেকশন যদি দেখি, দেখুন দুটোই কিন্তু সাসপিসিয়াস আছে এবং সবগুলোই বাকি যে কটা আছে সব কিন্তু ক্লিয়ার আছে। ঠিক আছে, সব কিন্তু ক্লিয়ার আছে। এবং লাস্ট অ্যানালাইসিস হয়েছে কিন্তু 2 days, 2 দিনে কিন্তু লাস্ট অ্যানালাইসিস হয়েছে। এটা যে আমরা এক্সপোর্ট সাইড যদি করি, এক সেকেন্ড দাদা, একটু ওয়েট করুন।
হ্যাঁ, এখানে দেখবেন যে কমিউনিটি স্কোর দেখুন 0। ঠিক আছে, গ্রিন সিগন্যাল কিন্তু ওখানে একটা আছে। আর আমরা যদি এবার নোভায় যাব, তার আগে এখানে আরো কিছু দেখিয়ে দিই, এক সেকেন্ডে যদি ডিটেলসে দেখাই। দেখুন লাস্ট, দেখুন লাস্ট কিন্তু সাবমিশন যেটা আছে সেটা কিন্তু হয়েছে, দেখুন 21/8/2026, আগস্ট মাসের 21 তারিখে কিন্তু লাস্ট সাবমিশন কিন্তু হয়েছে। এবং এখানে আছে নোভা এনএফটি XYZ। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবমিশন কিন্তু লাস্ট কিন্তু হয়েছে আমাদের। এবং তাহলে এক্সপায়ার দেখুন, এক সেকেন্ড, এক্সপায়ার টাইম যেটা আছে আমাদের 14ই আগস্ট 2026, দেখা যাচ্ছে 14ই আগস্ট 2026। এবার আমরা যাব হলো আমাদের যে আর একটা ডোমেইন যেটা আছে, এক second, আমাদের যে ট্রেজার নোভা যে লিঙ্ক, সেই লিঙ্ক যদি আমরা সার্চ করি, এই জায়গাটায় দেখুন যে কটা কিন্তু সিকিউরিটি ভেন্ডর যে অ্যানালাইসিস যেটা করেছে সব কিন্তু ক্লিয়ার করা আছে। ঠিক আছে, এবং লাস্ট অ্যানালাইসিস কিন্তু হয়েছে 7 ডেজ, 7 দিন আগে কিন্তু লাস্ট অ্যানালাইসিস করেছে। এবার কিন্তু এটা যেহেতু হয়ে গেছে সবকিছু রেডি, যখন করে ফেললে এবার কিন্তু আমাদের সব ফান্ড কিন্তু ট্রান্সফার করবে। দেখুন আজকে তো গ্রোথ ফাইন্যান্স, নোভা এনএফটির গ্রোথ ফাইন্যান্সের ফান্ড কিন্তু আমরা এখনো পাইনি, অথচ কিন্তু যদি দেখি রিডিম হয়ে আছে। এদিক থেকে যদি দেখি আমাদের কিন্তু বিগত দিনে কিন্তু ট্রেজার ফান্ডেও কিন্তু এরকম হয়েছে যে রিডিম হয়ে গেছে, অথচ আমাদের ফান্ড কিন্তু অ্যাড হয়নি। এবং আমাদের এনএফটি কিন্তু তার আগে নিয়ে নিয়েছিল, এবং কিছুদিন আগে থেকে কিন্তু করছিল না। তখনই যে ওটা আমাদের হতে পারে, কারণ একই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে হচ্ছে, এটাও কিন্তু হবে, এইটুকু আশা আমি রাখছি। এবং এর কিন্তু এটা কিন্তু আরো বেশি সিকিউর, নোভা এনএফটি দিয়ে ডিজাইন, নোভার যে ব্যাক এন্ড যেটা কাজ করেছে কোম্পানি, সেটা কিন্তু আরো বেশি সিকিউর ভাবে কিন্তু করেছে। এই দেখুন এক সেকেন্ড, এই যে কমিউনিটি স্কোর দেখুন 0 হয়ে আছে। আর যদি আমরা ডিটেলসে গিয়ে দেখি একটুখানি ভালো করে, এই যে 15 তারিখ লাস্ট সাবমিশন কিন্তু হয়েছে, 15 তারিখে কিন্তু লাস্ট কাজ শেষ হয়েছে। এবং ওইটা নোভাই নিফটির কিন্তু লাস্ট কাজ যেটা আছে সেটা কিন্তু শেষ হয়েছে আমাদের 21শে আগস্ট। ঠিক আছে, তার মানে এবার খুবই তাড়াতাড়ি আমাদের এই ডোমেইনে, নতুন ডোমেইনে আমরা চলে যাব খুব তাড়াতাড়ি। বলুন। এবং এখানে কিন্তু প্রচুর অডিট কিন্তু আছে, প্রচুর কিন্তু অডিট রিপোর্ট কিন্তু হয়ে আছে, যেটাই এটাই হয়েছে 23 তারিখে 23/8/2026, মানে আজকে হয়েছে এটা। আবার এই আপডেশনও কিন্তু আজ হয়েছে, কারণ দেখুন এই জায়গাটা কিন্তু প্রত্যেক দিন কিন্তু একটা করে আপডেশন কিন্তু হচ্ছে, এবং এইগুলো কিন্তু হবে। এই প্রত্যেকটা কাজ যখন হয়ে যাবে তখনই কিন্তু আমাদের এই অ্যাপে কিন্তু কোম্পানি বলবে যে লগ ইন করতে। একটু ওয়েট করে যেতে, এর জন্যই বলছি যে একটু ওয়েট করে যান, তাহলে অনেক কিছু দেখতে পাবেন। আর এখানে যদি আমরা দেখি, দাঁড়ান এক সেকেন্ড, যেটা আমাদের 15 তারিখে যে আপডেশনটা করিয়েছে কোম্পানি, এবং 23 তারিখে যেটা, সেটা আমরা একটুখানি যদি দেখি, এই যে এখানেই আছে সব, এই যে এখানে কিন্তু সব আছে যে কি কি আপডেশন করিয়েছে। ঠিক আছে, এই 23শে আগস্ট কিন্তু জাভা স্ক্রিপ্ট আপডেশন করিয়েছে, জাভা স্ক্রিপ্ট। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রত্যেকটা আপডেশন কিন্তু কোম্পানির কিন্তু হয়ে চলেছে, এইগুলোও কিন্তু আপডেশন হচ্ছে। আজকে যেমন দেখুন 23/8/2026-ও একটা এই ইউআরএল এ একটা আপডেশন করিয়েছে, এবং 21 তারিখেও করিয়েছে। এগুলো কিন্তু এখনো বাকি, আর কিছুদিন ধৈর্যের পরেই কিন্তু আমরা সেই
খবর কিন্তু আমরা পাবো এবং আমরা অনেক কিছু দেখতে চলেছি এবং প্রচুর বড় বড় ইয়ারড্রপ কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। তো ওয়েট করুন, খুব অনেকটাই আমরা ইয়ারড্রপ পাবো, যেটা হতে পারে আমাদের যে নিউ এনএফটি যেগুলো আছে সেই এনএফটি গুলো আমরা কিন্তু পাবো এবং আমরা একটা গভর্নেন্স টোকেন কিন্তু আমাদের মধ্যে আসছে খুব তাড়াতাড়ি, সেটাও আমরা ইয়ারড্রপ পাবো, যেটার সাপ্লাই খুবই কম। আর সেই ইয়ারড্রপটা কিন্তু আমাদের সবার আগে কিন্তু কালেক্ট করতে হবে। অনেকেই পাবে না, আবার অনেকেই পাবে। সেখান থেকে যদি আমরা দেখি আমরাই কিন্তু আগে পাবো। সবাই আমাদের সাথে থাকুন, ঠিক আছে? এবং প্রত্যেকদিন যে আপডেট গুলো দেওয়া হয় সেই আপডেট গুলো নেন, তাহলে কিন্তু আরো ক্লিয়ার হবে যে কখন কি হচ্ছে। পুরো আপডেটে কিন্তু আমরা সারাদিন যে এই অ্যানালাইসিস করি এবং আপডেট গুলো কিন্তু রাত হলে আপনাদের সামনে আমরা শেয়ার করি, ঠিক আছে? এখানে আর কিছু বলার নেই, এইটুকুনি আপডেট ছিল এবং এখান থেকে বোঝা যাচ্ছে খুবই মানে ভালো কিছু এই মাসের মধ্যেই আমরা দেখতে চলেছি। এবং আমরা অনেকেই ভাবছেন যে ডিপোজিট আবার মনে হয় করতে হবে, এরকম কোনো সমস্যাই হবে না, আমরা ডিপোজিট ছাড়াই কিন্তু কাজ করতে পারবো এবং মিন্টিং, অকশন, কালেকশন সবকিছু কিন্তু আমরা করতে পারবো। কিন্তু একটু ওয়েট করুন, আর কিছুই বলবো না এখানে। এবং উইথড্রল কোম্পানি অবশ্যই দেবে, ঠিক আছে? সেই উইথড্রল কিন্তু আমরা সর্বপ্রথম পাবো। তো আমাদের সাথে আপডেশনে থাকুন, কখন কি হচ্ছে, কখন কোন আপডেট হচ্ছে, শুধু আমাদের সাথে থাকুন, এইটা আপনাদের সবার কাছে রিকোয়েস্ট। এবং টোকেনটা হোল্ড করুন, টোকেনটা কিন্তু আর বেশি দিন না, সামনের মাসের 5 তারিখের মধ্যে কিন্তু একটা জিরো কিল করে কিন্তু অনেকটাই পাম্প করবে, ঠিক আছে? এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসমাদ স্যার, প্লিজ আসুন এবং কন্টিনিউ করুন। হ্যালো। থ্যাংক ইউ ভেরি মাচ সাজিদ, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম যে আমরা আগামী দিনে কোথায় যেতে চলেছি এবং কি কি হতে চলেছে সেগুলো অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। এবং ফাইনালি যে অনেকের মনে একটা কোশ্চেন ছিল যে আমরা কি আমাদেরকে নূতন করে আবার এই সিস্টেমে ডিপোজিট করতে হবে। সো সেটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, আপনারা 100% শিওর থাকুন এখানে ডিপোজিট কোনো কারণেই এবং কোনো মতেই আমাদের এখানে করার প্রয়োজন নেই এবং সিস্টেমও আমাদের কাছ থেকে ডিপোজিট নেবে না, ঠিক আছে? এটুকু আপনারা কনফার্ম থাকুন। কিন্তু কোম্পানি যেটা একবার যেটা বারবার বলেছে যে আপনাদের এখন এই মুহূর্তে একটাই কাজ, যেটা আমাদের পার ডে একবার করে হলেও, কোম্পানি যেটা বারবার নোটিফিকেশনে বলেছিল লাস্টে, যে পার ডে একবার করে হলেও আইডি গুলো ওপেন করতে। সো আপনারা অবশ্য আপনাদের আইডি গুলো পার ডে একবার করে ওপেন করবেন। এবং যদি কেউ ডাউনলাইন থেকে থাকে, অনেকেই আছে যে মিটিং এ আসতে পারে না, মিটিং অ্যাটেন্ড করতে পারে না, সো এই ইনফরমেশনটা ওনাকেও দিয়ে দেবেন যারা আসতে পারে না মিটিং এ, আপনার চেনাশোনা আত্মীয়, যে পার ডে কমসে কম হলেও একবার অ্যাকাউন্টটা ওপেন করে যাতে, ঠিক আছে? সে হয়তো ওপেন করলো 2-5 মিনিট, 10 সেকেন্ডের জন্য, 5 সেকেন্ডের জন্য, অ্যান্ড দেন তারপরে গিয়ে সে সেটাকে স্টপ করে দিল। ওকে, সো এটা আপাতত আমাদের কাজ। আর আজকে রবিবার, সরি আজকে যেটা হচ্ছে আমাদের, জাস্ট আ সেকেন্ড, যেটা আজকে সানডে। আর আজকে অনেক কিছু বিষয় আমাদের কাছে কোম্পানি ক্লিয়ার করেছে। আর গতকালকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং মারাত্মক আপডেট আসতে চলেছে, যেটা আমাদের উইথড্রলের উপরে, রাইট? আপনি কত পার্সেন্ট উইথড্রল পাবেন, কিভাবে পাবেন, কিসের থ্রু পাবেন, সেই বিষয়টা কালকে কিন্তু আমরা রাতে, এই সরি কালকে সোমবার, কালকে হয় সকালে কিংবা কাল সন্ধ্যের আগে আগে যে কোনো একটা নোটিফিকেশন আমরা অবশ্য পাচ্ছি। আর সেটা গতকালকে আমরা মিটিং এ আবার ক্লিয়ার করব। ওকে, সো এখন আসছি আমাদের হাইপারবলিকের। আর হাইপারবলিকের যে পিডিএফটা, সেটা অলরেডি কিন্তু এই মুহূর্তে আমরা গ্রুপে আপলোড করেছি, যে গ্রুপে আমরা মিটিং এ আছি। সো আপনারা অবশ্যই হয়তো ওপেন করলে দেখতে পাবেন, বাট তারপরেও আমি একবার ক্লিয়ার করে দিই। খুব শর্টে কটে, বেশি টাইম নেব না, জাস্ট 5 থেকে 10 মিনিট টাইম লিখবো। এবং সবাইকে একটু বলবো যে একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, পুরো সিস্টেমটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। যাতে অলরেডি তো আমরা টেজার নিয়ে তো এই মুহূর্তে কোনো ইনকাম পাচ্ছি না, অনেকদিন ধরে হোল্ড আছি, বসে আছি। সো এখান থেকে চাইলে আপনারা এনি টাইম ভালো একটা পার্সেন্টেজ ইনকাম নিতে পারেন, যেটা 4%। আপনি যদি $100 ডিপোজিট করেন, পার ডে $4 করে ইনকাম আছে। এবং পার ডে একটা করে উইথড্রল আপনি নিতে পারবেন, লিমিট আছে, মিনিমাম উইথড্রল $5। সপ্তাহে শুধু অনলি রবিবার বাদে বাকি পুরো বাকিটা দিন আপনি সপ্তাহে উইথড্রল নিতে পারবেন। ওকে, ম্যাক্সিমাম উইথড্রল এখানে আপনার $5। আর আপনি যদি $50 ডিপোজিট করেন, $2 করে আপনি পার ডে এখানে ইনকাম নিতে পারবেন। এটাকে যদি অটো কম্পাউন্ডিং করতে চান, সো আপনাকে এখানে দুটো ডাইরেক্ট জয়েনিং করতে হবে, তারপর আপনি অটো কম্পাউন্ডিং নিতে পারবেন। এবং এখানে মিনিমাম ডিপোজিট আছে $25।
আর ম্যাক্সিমাম ডিপোজিট আছে আপনার $100, $25, $50 আর $100, তিনটে ক্যাটাগরিতে আপনারা এখান থেকে ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে। সো আমি একটু ভিডিওটা ওপেন করি এবং আমার পিডিএফটা যাতে ডাউনলোড হতে দিন, এবং এর ইনকাম সোর্সটা কি সেটা আপনাদের মাঝে আজকে ক্লিয়ার হয়ে যাবে, অ্যাকচুয়ালি ইনকামটা কোথা থেকে দিচ্ছে। ওকে, সো জাস্ট আ সেকেন্ড। আমার ভিডিওর কি সাউন্ড হচ্ছে না? না স্যার। 1 সেকেন্ড। আমি একবার স্টপ করে কন্টিনিউ করি। জাস্ট আ সেকেন্ড।